গত 17 বছরে যে নির্যাতন হয়েছিল সেই পুনরাবৃত্তি বড়লেখায় হওয়ার জন্য আমি চাই না। বড়লেখা অতীতে যে বৈষম্য হয়েছিল সেই বৈষম্য আগামী বড়লেখায় চাই না। আমি পরিবর্তনের লক্ষ্যে, আমি বৈষম্য হানাহানি একজনের বিপক্ষে আরেকজনের কথা বলবে, তার অধিকার আছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সবাই তার কথা বলতে পারবে, কিন্তু আমি সবাইকে নিয়েই আগামী সুন্দর বড়লেখা করতে চাই। আমার কাছে কোনো হিংসা পাবেন না, হয়রানিমূলক মামলা পাবেন না, আমাদের যে দখলবাজ পাবেন না। আমরা বড়লেখা সর্বস্তরে জনসাধারণকে নিয়েই, সকলের পরামর্শ নিয়েই আগামী সুন্দর বড়লেখা জুড়ে করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি বিশাল দল। বড়লেখা জুড়ির প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশ জাতীয় দলের একজন করে কর্মী যদি থাকে, তাদের স্বপ্ন ছিল বড়লেখা একটা গণমিছিল হওয়ার জন্য। সেই মিছিল আমাদের 48 ঘন্টার নোটিশ ছিল। 48 ঘন্টার নোটিশেই আমরা আজকে গণমিছিল, আমরা কাউকে করে গিয়ে ফোন করি নাই, শুধু আমরা একটা মেসেজে দিয়েছিলাম আমরা গণমিছিল করব। আজকে সেই ভালোবাসার বইয়ের প্রকাশ। এটা আমার ভালোবাসা নয়, এটা দানের শীষের প্রতি ভালোবাসা। আগামীতে বড়লেখার মানুষ চায়, প্রমাণ করেছে আজকে তারা দানের শীষকে আগামীতে বড়লেখা বিজয় করতে চায়। আমি কাজ করেছি গণমিছিলের জন্য, সেটা দলের মানুষ, বড়লেখাবাসী মানুষ অতীতে বিএনপির রাজনীতি দেখেছে। বড়লেখার মানুষ 5ই আগস্টের পরে বিএনপির কাছ থেকে কোনো ধরনের হয়রানি এবং হিংসুত্ব পায় নাই, সেটা আজকে গণমিছিল প্রমাণ করেছে। বড়লেখার মানুষ স্তব্ধ হয়ে আছে আগামী দানিশকে বিজয় করার জন্য। আমার দল প্রমাণ পেয়েছে বড়লেখার মাটিতে বিএনপির ভোট ব্যাংক রয়েছে। আপনারা জানেন, দেশনায়ক তারেক রহমান শুধু দল নিয়ে চিন্তা করেন না, এই দেশ নিয়ে চিন্তা করেন। উনি গ্রিন এনভায়রনমেন্টের জন্য গত কয়েকদিন আগে হয়তো একটা সাক্ষাৎকারে বলেছেন, উনি জানেন বাংলাদেশে যে জায়গায় 40% ভূমি ছিল গ্রিন, সেখানে 12%-এ নেমে আসছে। সেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বিপজ্জনক সংকেত। বড়লেখা পাহাড়ের দিকে তাকান, আখালুকি হাওরের দিকে তাকান, পাতারিয়া পাহাড় বলেন, বিভিন্ন জায়গায় দেখেন যেগুলো গাছ, কি সুন্দর গাছপালা ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন সারা বাংলাদেশে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের ভাইয়েরা বিভিন্ন এলাকায় সেই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আখালুকি হাওরের শুধু গাছ লাগানো নয়, বিল খনন, খাল খনন নয়, আখালুকি হাওর নিয়ে আমার একটা বড় স্বপ্ন আছে। সেটা আগামী নির্বাচনের পরে অথবা আগে যদি দল নমিনেশন দেয়, সেটা আপনাদের সামনে উত্থাপন করব। এবং সেই প্রজেক্টটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট, যেখানে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মানুষ আসবে, এখানে ইনভেস্ট করবে। বাংলাদেশের মানুষ, বড়লেখার মানুষ, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।